হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠুন ক্যান্ডি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে আমাদের পিসিটাকে লোকাল সার্ভার তৈরি করতে পারি। অর্থাৎ এর জন্য আমি জ্যাম সার্ভারটা ইউজ করব। তো চলুন এটা আসলে কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে জ্যাম জ্যাম ডাউনলোড লিখে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর জ্যাম্পের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করব। তো আপনাদের ব্রাউজারের যে ভার্সন অনুযায়ী, ঠিক আছে? যে ব্রাউজারের পিএইচপি ভার্সন অনুযায়ী আপনারা ডাউনলোড দিবেন। হুম? তো আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, ঠিক আছে? তো এর জন্য আমি সময় ওয়েস্ট করলাম না। তো আমি যদি আমার ডাউনলোড ফোল্ডারের ভিতর যাই, ডাউনলোড ফোল্ডারের ভিতর আমি যদি লাস্টের দিকে আসি, তাহলে দেখেন যে জ্যাম্প উইন্ডোজ 10 ভার্সনটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তো এটা ডাউনলোড করার পরে এরকম একটা ফাইলও আসবে আমাদের ডাউনলোড ফাইলে। তো ডাবল ক্লিক করে সিম্পলি আপনারা ডাউনলোড দিয়ে নিবেন। অলরেডি আমার ডাউনলোড দিয়ে আমার সেটা সেটআপ দেওয়া আছে, ইনস্টল দেওয়া আছে। সেহেতু আমি আর ইনস্টল দিলাম না। ঠিক আছে? তো আমি যদি ইসে যাই, আমার জ্যাম্পটাকে যদি এক্স এ জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করব। ঠিক আছে? তো ক্লিক করার পর আমার কিন্তু এরকম একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে। ঠিক আছে? তো আমাদের সিম্পলি কেমন থাকবে? তো দেখেন সিম্পলি সবগুলোই স্টার্ট লেখা থাকবে। ঠিক আছে? তো এখনো কিন্তু স্টার্ট হয়নি এখনো। তো সেই ক্ষেত্রে আমাকে স্টার্ট করে নিতে হবে কোন ২ টা? অ্যাপাচি এবং mysql, এই ২ টাকে আমার কি করে নিতে হবে? স্টার্ট করে নিতে হবে। ১ম টা স্টার্ট করলাম, পরবর্তীটা স্টার্ট করলাম। ঠিক আছে? তো স্টার্ট করার পর আমি এটাকে মিনিমাইজ করি, কি কেটে দেই, কোনো সমস্যা নাই। তো এরপরে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে বেরোয় আসি এবং localhost/phpMyAdmin দিয়ে সিম্পলি আমি প্রেস করব। ঠিক আছে? প্রেস করার পর, এটা প্রেস করার পর আমার এরকম একটা পেজ ওপেন হবে। তো আমরা এই পর্বে দেখছি যে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। ঠিক আছে? জ্যাম্প লোকাল সার্ভারের মাধ্যমে। তো আমরা ২ ভাবে ডাটাবেস তৈরি করতে পারি। একটা হচ্ছে গ্রাফিক্যালি GUI মোডে, আর একটা হচ্ছে SQL মোডে। ঠিক আছে? তো আ আমরা ১ম এ দেখব যে গ্রাফিক্যালি আমরা কিভাবে ডাটাবেসটা তৈরি করতে পারি। তো গ্রাফিক্যালি তৈরি করার জন্য দেখেন আমার লেফট সাইডে নিউ নামে একটা আ লিঙ্ক আছে। ঠিক আছে? তো উম ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে ডাটাবেস নেম। হুম? আমাকে ডাটাবেস নেম দিতে বলতেছে যে এখানে ডাটাবেস নেমটা দাও। দেওয়ার পর তুমি ডাটাবেসটা তৈরি করতে পারবে। তো ডাটাবেস নেমটা দিলাম সাপোজ টেস্ট, টেস্ট। তো সিম্পলি ক্রিয়েট করলেই আমার ডাটাবেসটা ক্যান নট ক্রিয়েট এক্সিস্টিং। আচ্ছা, টেস্ট নামে অলরেডি একটা ফাইল আছে কিন্তু যার জন্য আরকি এটা নিচ্ছে না। টেস্টেড। হুম? ক্রিয়েট করলাম। ক্রিয়েট ডাটাবেস। হুম? হয়ে গেল। তো আমার কিন্তু ডাটাবেসটা দেখেন টেস্টেড নামে কিন্তু অলরেডি একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। তো এখন তো আমরা গ্রাফিক্যালি কিন্তু আমরা এই ডাটাবেসটা তৈরি করতে পারবো। কিন্তু আমরা এখন কি করব? এসকিউএল কমান্ড লিখে আমরা ডাটাবেসটা তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো এই জায়গায় আমরা কোডটা লিখব। কিভাবে ডাটাবেসটা তৈরি করতে হয়। তো ১ম এ লিখব যে ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেসের নামটা কি দিতে চাই আমি? হুম? ডাটাবেসের নামটা সাপোজ আমি স্কুল দেই। না, স্কুল নামে দিব না। যে ইউটিউব প্রজেক্ট, ইউটিউব। তো সেমিকোলন ইউজ করলাম। সেমিকোলন ইউজ করার পর এই দেখেন এখানে গো আছে। হ্যাঁ? কর্নারে গো আছে। তো গো তে ক্লিক করলে আমার ইউটিউব নামের ডাটাবেসটা তৈরি হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ইউটিউব নামে ডাটাবেসটা আমার তৈরি হয়েছে। টেস্টেড নামের ডাটাবেসটা তৈরি হয়েছে। তো ডাটাবেসটা কিভাবে গ্রাফিক্যালি এবং আ এসকিউএল লিখে আমরা আ ক্রিয়েট করতে পারি সেটা দেখলাম। তো এখন চাচ্ছি যে এই ডাটাবেস ২ টাকে আমি ডিলিট করতে। একটা করব গ্রাফিক্যালি, একটা করব আমরা আ এসকিউএল কমান্ড লিখে। ঠিক আছে? তো
আমরা যদি টেস্টের যে ডাটা এইটা আছে, ডাটাবেসটা আছে, এইটাকে আমরা যদি রিমুভ করতে চাই, তো রিমুভ করার জন্য গ্রাফিক্যালি করতে গেলে আমার অপারেশনে যাব। তো অপারেশনে যাওয়ার পর দেখেন এই জায়গায় লেখা আছে ড্রপ ডাটাবেস। ড্রপ ডাটাবেস আমি সিম্পলি ক্রিয়েট করবো। আপনি যদি ডাটাটা ড্রপ করতে চান, আমার ডাটাটা ড্রপ হয়ে গেল। তো এখন আমরা গ্রাফিক্যালি দেখলাম, আমরা এখন দেখবো এসকিউএল। এসকিউএল এর মাধ্যমে আমরা কিভাবে ডাটাবেসটাকে রিমুভ করতে পারি। তো সিম্পলি এখানে কোডটি লিখবো, ড্রপ ডাটাবেস। আমার যে ডাটাবেসের নামটা আমি দিতে চাই ইউটিউব। আমি যদি এখন যদি গো তে ক্লিক করি, আমার ডাটাবেসটা ভ্যানিশ, ডাটাবেসটা নাই। তো আমরা দেখতে পারলাম যে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে গ্রাফিক্যালি, তারপর হচ্ছে এসকিউএল এর মাধ্যমে আমরা ডাটাবেসটা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখলাম। তো আগামী পর্বে দেখবো আমরা যে কিভাবে টেবিল তৈরি করতে পারি গ্রাফিক্যালি এবং এসকিউএল এর মাধ্যমে। হুম, এই জায়গায় আমাদের কমান্ড লেখার জায়গা আছে, কোডটুকু লেখার যে এসকিউএল কোড লেখার জায়গা আছে, আমরা কোডটা লিখবো। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।